নৈতিক মূল্যবোধ, মরাল ভ্যালিউস, নীতি ও উচিত অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচার এবং আচরণ যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে। অর্থনৈতিক মূল্যবোধ, ইকোনমিক ভ্যালিউস, অর্থনৈতিক জীবনে একজন মানুষকে কিছু কাজকর্ম করতে হয়, বিধিনিষেধ, রীতিনীতি ও আদর্শ মেনে চলতে হয়, যাদের সমষ্টিকে বলা হয় অর্থনৈতিক মূল্যবোধ। আর্থিক লেনদেন, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য ও শিল্প কল কারখানায় উৎপাদন ও বিপণনের সাথে এসব মূল্যবোধ জড়িত। আধ্যাত্মিক মূল্যবোধ, স্পিরিচুয়াল ভ্যালিউস, মানুষের কিছু আধ্যাত্মিক বা আত্মিক মূল্যবোধ রয়েছে। এজন্যই মানুষ ভালোভাবে সৎভাবে বাঁচতে চায়, সৎ থাকতে চায় এবং সৎ মানুষকে পছন্দ করে, মিথ্যাবাদী ও অসৎ মানুষকে ঘৃণা করে। ভালো কাজ করতে পারলে মনে মনে স্বস্তি ও তৃপ্তিবোধ করে। অন্তর্নিহিত আত্মিক শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার, মানুষকে এসবে উদ্বুদ্ধ করে। আত্মিক মূল্যবোধ সহজাত। আধুনিক মূল্যবোধ, মডার্ন ভ্যালুস, সমাজ নিয়ত পরিবর্তনশীল, আর এই পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধেরও পরিবর্তন ঘটে। বর্তমানের অনেক মূল্যবোধ ভবিষ্যতে হয়তো থাকবে না, গড়ে উঠবে নতুন মূল্যবোধ। সুশাসন, গুড গভর্নেন্স, সুশাসন ধারণার উদ্ভাবক বিশ্বব্যাংক 1989 সালে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন শব্দটি ব্যবহার করা হয়। এটি আধুনিক শাসন ব্যবস্থার সংযোজিত রূপ। গভর্নেন্স প্রপঞ্চটির সাথে সু উপসর্গ যোগ করে সুশাসন অর গুড গভর্নেন্স শব্দটির প্রকাশ ঘটানো হয়েছে। এর ফলে সুশাসনের অর্থ দাঁড়িয়েছে নির্ভুল, দক্ষ ও কার্যকর শাসন। 2000 সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসন চারটি প্রধান স্তরের উপর নির্ভরশীল। এ চারটি স্তম্ভ হল দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, অংশগ্রহণ। সুশাসনের ধারণাটি বহুমাত্রিক। বিভিন্ন তাত্ত্বিক, আন্তর্জাতিক সংস্থা ও দাতা সংস্থা সুশাসন ধারণাটির সংজ্ঞা ও ব্যাখ্যা প্রদান করেছেন, যার কয়েকটি নিম্নরূপ। সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। বিশ্বব্যাংক, একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতি হল সুশাসন, ইউএনডিপি। শাসন প্রক্রিয়া, শাসনের ক্ষমতা ও কর্তৃত্ব, ব্যবস্থাপনা কৌশল এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে গভর্নেন্সকে চিহ্নিত করা হয়েছে, দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। সুশাসন বলতে রাষ্ট্রের সাথে, সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়, ম্যাককর্নি। যে সমস্ত রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র সে সমস্ত দেশেই ঋণ মওকুফ করা হবে, ইব্রাহিম গানবারি। রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক, মিশেল ক্যামডেসাস। মিশেল ক্যামডেসাস। সুশাসন মানবাধিকার, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্রকে শক্তিশালী করা, জনপ্রশাসনের স্বচ্ছতা এবং সক্ষমতাকে নিশ্চিত করে, কফি আনান। সবশেষে বলা যায় যে প্রশাসনের যদি জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, বৈধতা অথবা লেজিটিমেসি, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি থাকে এবং এতে যদি অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে, বাক স্বাধীনতা সহ সকল রাজনৈতিক স্বাধীনতা, সুরক্ষার ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন, আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা থাকে, তাহলে সে শাসনকে সুশাসন বলে। সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য, এলিমেন্টস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ গুড গভর্নেন্স। জি বিলনে, ওসিইডি এবং ইউএনডিপি সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সুশাসনের বেশ কিছু আদর্শ ও কার্যকর বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এগুলো নিম্নরূপ: গণতন্ত্র, অংশ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, নৈতিক মূল্যবোধ, স্বচ্ছতা, বৈধতা, দায়িত্বশীলতা, আইনের শাসন, দায়বদ্ধতা বা জবাবদিহিতা, দক্ষতা, জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব, স্বাধীন বিচার বিভাগ, সততা, লিঙ্গ বৈষম্যের অনুপস্থিতি, বিকেন্দ্রীকরণ, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা, সুশীল সমাজ, জনগ্রহণযোগ্যতা, পেশাদারিত্ব, মর্যাদা ও বিশ্বাস অর্জন,
প্রচার মাধ্যমের স্বাধীনতা, মুক্ত এবং বহুমাত্রিক কাজ, রাজনৈতিক স্থিতিশীলতা।